প্রত্যেকটা মেয়ের জীবনে স্বাদ এবং স্বপ্ন থাকে স্বামী, সংসার, সন্তান, এমন সুন্দর একটা স্বামী। আমারও সেম একই রকমের ছিল। কিন্তু সেই সুন্দর স্বামীর জীবনে এমন একটা কথা শুনে তখন কেমন লাগে? বিয়ের ১ম রাতেই যদি শুনতে হয় আপনার হাসব্যান্ড আপনার সঙ্গে এই গল্প করতেছে, তাহলে আপনার কেমন লাগবে? পুরো বাসরটা হয়ে গেল পুরো কান্নার মতো। আমি কল্পনাও করতে পারিনি এরকম ঘটনা কারো জীবনে ঘটেছে কিংবা ঘটনা আছে কিনা। প্রত্যেকটা মেয়ের এবং ছেলের স্বপ্ন থাকে বাসর রাত। বাসর রাত নিয়ে মানুষের অনেক পরিকল্পনা থাকে। বাসর রাতের ফুলগুলা কত সুন্দর খাটটা বিছানা সাজানো, ফুলের পাপড়িগুলা যার যেমন অ্যাবিলিটি তার সেরকম। তো আমার হাসব্যান্ড একজন মোটামুটি গভর্নমেন্ট জব করে না, কিন্তু ভালো মানের একটা প্রাইভেট কোম্পানিতে বেতনের চাকরি করে। তো সেই বেতনের চাকরিতে আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছে। আমার শ্বশুরবাড়ির সংসারে আমার হাসব্যান্ড, আমার ২ টা দেবর আর হচ্ছে আমার শাশুড়ি আর আমার শ্বশুরেই ৪ জনের পরিবার। কিন্তু আমার হাসব্যান্ড ১ম যখন আমাকে দেখতে আসে তখন আমার দিকে ওইভাবে ভালো করে তাকায়নি। একটা ছেলে মানুষ যে একটা মেয়েকে দেখতে আসবে তার দিকে তাকাবে না, এটা কেমন? আমি তো যাই হোক উকি-ঝুঁকি মেরে ভালো করেই দেখে নিলাম যে ছেলেটা কেমন। আমার ১ম দেখাতেই অনেক ভালো লাগছে। কিন্তু সে আমাকে ওভাবে দেখেনি। কারণ আমি তো অ্যাঙ্গেলে দেখছি, যেটা সত্য কথা। আমি একটু আড়চোখে, মেয়ে মানুষ তো, মেয়ে মানুষরা একটু আড়চোখেই দেখে, তাই না? যেহেতু যাকে বিয়ে করব সে কেমন হবে। তো যে সম্বন্ধটা আনছে সে ঘটক বলছে, "তুমি মেয়ের সঙ্গে আলাদা করে কথা বলো।" আমার মনে ইচ্ছা করতেছিল, হ্যাঁ, ছেলেটার সঙ্গে একটু ভালো করে কথাই বলি। দেখি ছেলেটা কেমন, কি বলে। ওমা! দেখি মাথাই উঁচু করে না। মনে হইতেছে যেন তাকেই দেখতে আসছে আর আমিই হচ্ছি তার বাসায় গেছি, এরকম একটা ভাব। তো যাই হোক, যেটাই হোক না কেন সে আমাকে এক নজর তাকাইছে। আমি তাকে ইচ্ছা করে যাই সবাই বলতেছে, "শরবত দাও, শরবত দাও।" আমি যেয়ে তাকে শরবত গ্লাসে হাতে দিছি, সালাম দিছি। তো সেই শরবতটা নিছে, ওয়ালাইকুম আসসালাম। হালকা একটু তাকাইছে, সেইভাবে দেখেনি। সে শুধু আমার একটা ছবি দেখছে, হ্যাঁ? সে মানুষ আছে না সামনাসামনি, বর্তমান যুগে এরকমও মানুষ আছে। আমি তো দেখে পুরো অবাক। আমি কই, "ক্যাল্লা এ কোন ব্যাক্কে লাইছে? এ তো মোর দিকে তাকায়ও না।" পরে যাই হোক এরকম মনে মনে ভাবতেছিলাম, কিছু বলতে পারতেছিলাম না। আর বলতেছিলাম, "আহারে! দে একটু ছেলেটার সঙ্গে কথা বলতাম, বুঝতাম কেমন কি।" তো ছেলে কথা বলতে রাজি না। যাই হোক আমার বাবা-মা পছন্দ হইছে। তো আমারও পছন্দ হইছে। জিজ্ঞেস করছে, "তোমার ছেলে পছন্দ হইছে?" আমি একবারেই বলে দিছি, আপনারা যেখানে বিয়ে দেবেন আমি সেখানেই বিয়েতে রাজি।" তো যাই হোক এভাবে আরকি আমি কি করলাম, পরে আমার বাবাকে আমি বললাম, "কি না বাবা, তো ছেলে কি করে না করে আপনি কি ভালো করে শুনছেন?" তো আমার বাবা বলতেছে, "হ্যাঁ রে মা, শুনছি।" কেন বললাম? কারণ আমি একটু, কিছু মনে করবেন না, আমি একটু বেশি পাকনা। সবাই বলে পাকনা কি আসলে জীবনসঙ্গী? বিয়ে জীবনে মানুষের একবারা হয়। ভালো খোঁজখবর না নিয়ে কোন ছেলের সঙ্গে না কোন ছেলের সঙ্গে দিবে, তারপরে আরেক সমস্যা হবে। তো আমার বাবা কিন্তু খুবই ভালো মানুষ, সহজ সরল, অত কিছু বুঝে না। সেইজন্য আমি হচ্ছে, যেহেতু আমার বাবার একটাই মাত্র মেয়ে, এখন আমার বাবার যা কিছুই আছে না কেন সবকিছুই কিন্তু আমার দেখে রাখতে হবে, দেখতে হবে। তো আমি ছোটবেলা থেকেই একটু ডান পিঠে, মানে সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করি। পেঁচানো ঘেঁচানো কথা আমার ভালো লাগে না, একেবারে একদম স্ট্রেট ফর। তো অনেকেই আমাকে বলে, "হ্যাঁ, হ্যাঁ রে, এটা হচ্ছে মানে মেয়ে হয়নি তোমার?" আমার বাবাকে বলে, "এটা তোমার মেয়ে হয়নি, এটা তো তোমার ছেলেই হইছে।" তো এরকম বলে। তো যাই হোক বিয়ে হলো। আমার হাসব্যান্ডের সামর্থ্য অনুযায়ী মাশাআল্লাহ আমাকে অনেক কিছুই দিছে। কিন্তু একটা কথা না বললেই নয়। আমার হাসব্যান্ড আমার বাবার কাছ থেকে আমাকে ছাড়া আর কিচ্ছু নেয়নি। আমি এটা দেখে পুরোই অবাক হইলাম। আমার বাবা, যেহেতু আমি তার একটা মাত্র মেয়ে, তার যতটুক সামর্থ্য আছে ততটুক থেকে সবকিছু দেওয়ার চেষ্টা করছে। ফার্নিচার বলেন, এটা সেটা টুকটাক যেটা লাগে। কিন্তু আমার হাসব্যান্ড একটুও জিনিস নেয় নাই। কেন জানি না। বলছে সব রেখে দিবেন। আগে থেকেই বলছে কিচ্ছু না, কিচ্ছু নেবে না। মানুষ একটু হচ্ছে প্যান্ট শার্ট নেয়, পাঞ্জাবি নেয়, টোটালি কিচ্ছু নেয়নি। কেন জানি না। কয়, "না আমি কিচ্ছু নিব না।" কেন জানি না, বলতে পারি না। পরে যখন আমি তাদের বাসায় গেলাম, আমাকে ১ম দিন যেহেতু বাসর ঘরে ঢুকাইলো, মা গো মা! বাসর ঘরটা সেই সুন্দর করে সাজাইছে। কিন্তু বাসর ঘরটা যে পুরো কান্নায় ভেসে যাবে এটা আমি বুঝতে পারিনি। আসলে দৈহিক চাহিদা হইলেই যে মানুষের জীবনে সবকিছু পাওয়া যায় সেটা কিন্তু না। ভালোবাসা, বিয়ে হচ্ছে এমন একটা বন্ধন, বিয়ে হচ্ছে এমন একটা বন্ধন যে বন্ধনটা শুধুমাত্র দৈহিক চাহিদা না,
তাছাড়াও হাজার অনেকটা একটা জীবনসঙ্গী, জীবনের সুখ দুঃখ বেদনা সব কিছুর জন্যই কিন্তু বিয়ে এবং ভালোবাসা। তো তার কাছ থেকে যখন আমি তার এই কথাগুলো শুনলাম, আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। কি বলে, কি বলে? আমি বুঝতে পারিনি যে এত সুন্দর একটা মানুষ যে এত ভালো, তার সঙ্গে এমন ঘটনা ঘটতেও পারে। আমি তো পুরো অবাক। আমাকে প্রথমত সে বলছে যে ফার্স্ট টাইম আমি বলছি, "কী রে?" আমি আবার তাকেই বললাম, "মেয়ে মানুষ এমন হয় আমার মতন? আমি কখনো ভাবতে পারিনি।" আমি তাকে বললাম, "কী রে, আপনি কি আমার সঙ্গে কথা বলবেন না? আপনি তো সেই প্রথম থেকেই দেখতেছি। আচ্ছা, আপনি আমার সঙ্গে কথা বলতেছেন না, কেমন কি? আপনার কি আমাকে পছন্দ হয়নি? নাকি আপনি আমাকে মানে আপনার বাবা-মার পছন্দতে বিয়ে করছেন? বলেন তো কী কাহিনী, কী হয়েছে?" তো সে তখন বলতেছে, হাসি দিয়ে বলতেছে, "আরে না, তোমাকে আমার তোমাকে আমার পছন্দ হইছে।" আমি বলছি, "কিরে, আপনি তো আমার দিকে তাকাননি। তা আমাকে দেখে পছন্দ হলো কিরে?" কয়, "তোমার দিকে আমি তাকাইনি। কি হয়েছে? তোমার একটা ছবি দেখছিলাম। ছবি দেখেই তোমাকে পছন্দ করছি। তো তোমাকে তো আমি পছন্দ করিনি। পছন্দ করছি তোমার বাবা আর তোমার মাকে।" আমি এটা শুনে তো আরও অবাক। কি বলে? কি মাথায়-টাথায় কি এর সমস্যা আছে কিনা? আমি এটা ভাবতেছিলাম। তো আমি বলছি, "আল্লাহ, এটা আবার কেমন কথা?" কয়, "আমি তোমার খোঁজ নিইনি। আমি খোঁজ নিছি তোমার বাবা এবং মায়ের।" আমি বলছি, "কেন? এটা আবার কেমন কথা? বাবা-মায়ের খোঁজ নিছেন, আমার খোঁজ নেননি? মানুষ তো বিয়ের আগে খোঁজ নেয় হচ্ছে মেয়ের খোঁজ, মেয়ে কয়টা প্রেম করছে, কোথায় গেছে, কি করছে, মেয়ের চরিত্র কেমন, মেয়ে ভালো কিনা। তো আপনি আমার বাবা-মার খোঁজ নিলেন কেন?" তখন সে বলল, "শোনো, কেন বাবা-মার খোঁজ নিছি? কারণ তুমি প্রেম 10টা করো, 5টা করো, যাই করো না কেন, তোমাকে আমি যেদিন থেকে বিয়ে করব, তুমি যেদিন থেকে আমার বউ হবে, সেদিন থেকে তুমি পুরোটাই হচ্ছে আমার। এর আগে তুমি কি করছো না করছো এটা আমার জানার বিষয়ও নাই, আমার জানার প্রয়োজনও নাই। ঠিক আছে? বুঝতে পারছো?" তো আমি মনে করলাম, না রে, এর তো বুদ্ধি আছে। আমি ১ম এ ভাবতেছিলাম মনে হয় আমিই পটপট করি, আমিই বোকা। আসলেই না, সেই মেধাবী, সেই বোকা। আসলে একটা মানুষের আ কথাতেই বোঝা যায়। ১০টা কথা পক করা মানুষগুলা আসলেই বুঝে না, তাই না? আর মেয়ে মানুষ একটু বেশি কথা বলে। তো এই অভ্যাসটা হচ্ছে আমার। তো যাই হোক, পরে সে বলতেছে, "শোনো, তোমাকে বলি, এই যে মা তোমাকে দেখতে গেছিল অনেকগুলা পুরুষ মানুষ, তাই না? আমার বাবা ছিল, আমার কাকারা ছিল, আরও আমার বন্ধু-বান্ধব যাই হোক ছিল। কিন্তু একটা মেয়ে মানুষ কেন যায়নি জানো? বিশেষ করে আমার মা। মা তো যায় ছেলের বউ দেখতে। যে মা দেখতেছো এটা কিন্তু আমার নিজের মা না। এটা আমার হচ্ছে সৎ মা।" তো আমি বললাম, শুনে আমার পুরো অবাক হয়ে গেছি। এটা কিন্তু আমি জানি না। হয়তোবা আমার বাবা-মা জানতে পারে, কিন্তু আমাকে বলেনি। তো আমি বলছি, "কেন? কি হয়েছে সৎ মা? কী সমস্যা?" তা বলতেছে, "শোনো, আমার বয়স যখন ৫ বছর তখন আমার মা মারা যায়। তখন আমার বাবা, আমার বয়স যখন ১ বছর আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে। আমার বাবা যেহেতু কাজ করে, আমার শ্বশুর হচ্ছে ব্যবসা করে। তো দোকানে যায়, এটা সেটা, এদিক সেদিক, আমাকে কতক্ষণ দোকানে বসায় রাখতে পারে। তো এভাবে।" তো আমি বলছি, "কেন, তোমার নানু বাড়ি ছিল না?" তা বলতেছে, "না, আমার মার সঙ্গে আমার বাবা প্রেম করে বিয়ে হয়। কপাল খারাপ কি জানো? আমার নানা নানিও ছিল না। আমার মার তেমন কোনো আত্মীয়স্বজন ছিল না। এই আর কি, অভাগা, যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়, সেরকম একটা বিষয়। তো তোমার কাছে একটাই চাওয়া।" আমি বললাম, "কী চাওয়া আমার কাছে আপনার?" তা বলতেছে, "শোনো, এটা আমার সৎ মা হইলেও আমার নিজের মায়ের মতন আমি তাকে ভালোবাসছি। তোমার কাছে একটাই অনুরোধ থাকবে, একটাই চাওয়া পাওয়া থাকবে। কি জানো?" আমি বলছি, "কি বলো?" কয়, "আমার এই সৎ মা, বলব না আমার নিজের মাই বলবো, কারণ আমি অনেক কষ্ট করে তার কাছ থেকে অনেক রকমের কষ্ট, অনেক রকমের ব্যথা পাইছি। কিন্তু আমার নিজের মা থাকলে হয়তোবা এরকম পাইতাম না। কিন্তু তাকে আমি বোঝাতে চাই, আমার কাছ থেকে সে জানি কখনো কোনোদিন তোমার কাছ থেকে, আমার কাছ থেকে কষ্ট না পায়। এই যে ২ টা ভাই দেখতেছো, এই ভাই ২ টাকে তুমি নিজের ভাইয়ের মতো জানবা। তোমার আমাকে সেবা করতে হবে না। তুমি তাকে আর তাদেরকে সেবা করবা। আমার ২ টা দেবরই, একজন ভার্সিটিতে পড়াশোনা করে আর একজন হচ্ছে বিদেশ থাকে। সে বিদেশে হচ্ছে একটা মেয়ে বিয়ে করছে। ওখানেই প্রথমত সে ওখানেই চাকরি করতে যায়। চাকরি করার পরে আমার হাসব্যান্ড হচ্ছে বড়। তো তারপরে আমার ২ টা দেবর। তো ওইখানে চাকরি করে বিদেশি একটা ফরেনার মেয়ে বিয়ে করে। তো ওই দেশেই তারা সেটেল। এই দেশে তেমন আসে না, খুব কমই আসে। তারপরেও আমার শাশুড়ি শুধু তাদের গল্প করে, তাদের ইয়ে করে, মানে তার ছেলে এরকম, তার পুতির বউ এরকম, তার ছেলে বিদেশেই করে, তাই করে, অনেক রকমের গল্প করে। কিন্তু মূলত কি জানেন?
আমার শাশুড়িকে তারা কিন্তু কখনো এভাবে দেখে না। বিদেশি পুতুর বউ সেভাবে কথাও বলে না, টুকটাক হয়তোবা আমার দেবর একটু মাঝে মধ্যেই মাসে ১ বার ২ বার ৩ বার একটু ফোন দেয়, এতটুক। তারপরেও কিন্তু নিজের ছেলের প্রশংসায় পঞ্চমুখ। এধারে আমার হাসব্যান্ড তো মোটামুটি একটা চাকরিই করে, সেটা তো আর কি বলবো, বলার আলাদাভাবে কিছুই নাই। পরে যাই হোক, আমার হাসব্যান্ডকে সে কখনো ওইভাবে মেনে নিতে পারে না। কেন মেনে নিতে পারে না, কিসের জন্য সেটা জানি না। তার কাছে মনে হয় আমার শ্বশুরের যতটুক সয়-সম্পত্তি আছে, চিন্তা করে যে সবটুকুই তার ২ ছেলে পাবে, কেন সে আমার স্বামীকে দেবে? আসলে এটা আমার শাশুড়ির ভাবাটাই ভুল। আমার শ্বশুরের তেমন কিছু নাই, সামান্য তার একটা বাড়ি আছে। তো যাই হোক, সে কখনোই আমার স্বামীকে মেনে নিতেই পারেনি কোনোভাবেই, কোনো পরিস্থিতিতে। কিন্তু আমার হাসব্যান্ড অনেক কষ্ট করে নাকি মানুষ হইছে। তার অনেক গল্প বলল, কান্না করে দিছে সে গল্প করতে, করতে। কয়, "আমি একবেলা খাইছি, ২ বেলা না খেয়ে রয়েছি। কেন জানো? কারণ বাসায় এসে দেখি, আমি তো সকালে ভোরে চলে যাই কোচিংয়ে। আইসে বাসায় এসে দেখি যে আমার দুপুরে টিফিনে যখন আসি তখন ২টো বাজে। তো আইসে দেখি যে টিফিনটাও দুপুরে রান্নাটাও হয়নি। তো সকালে যেহেতু না খেয়ে যাই, দুপুরে আর প্রত্যেকদিন সন্ধ্যায় খাবার খাই। কিন্তু আমার মা জীবনে কখনো কোনোদিনও আমার জন্য উঠে কখনো রান্নাও করেনি। আমি সকালে ৭টার সময় বাসা থেকে বের হয়ে যাই। আর আমার বাবা আমার জন্য হয়তোবা টাকা দিয়ে দেয়। কিন্তু মায়ের হাতের রান্না আমি কখনো খাইনি। আজকে আমার বয়স প্রায় ২২ বছর, কিন্তু মার হাতের যে সকালে রান্নাটা খেতে হয়, এটা আমি কখনো খাইনি। তো আমার খুব ইচ্ছা হয়, স্বাদ হয়, আমার মা কবে আমাকে ভালোবেসে সকালবেলা উঠে রান্না করে খাওয়াবে। তাই আমি আমার মায়ের ভালোবাসা যেভাবে হোক জয় করতে চাই। কারণ আমি আমার মাকে অনেকটাই ভালোবাসি। সৎ হইলেও সে আমার মা। কিন্তু তুমি তাকে সবসময়ের জন্য ভালোবাসবা। তার সঙ্গে কিন্তু কখনো খারাপ আচরণ করবা না। তোমার কাছে এই বাসর রাতে, এই ১ম রাতেই আমার একটা চাওয়া। আমি তো শুনে অবাক, ও মা! এ আবার কি বলে? এ আবার কেমন ছেলে? পরে যাই হোক, যেটাই হোক না কেন, আসলে মানুষ তো মানুষই। তার কাছে চাওয়া এবং পাওয়া আমার কিছুই নাই আমার হাসব্যান্ডের কাছে। তাকে আমি শুধু একটা জিনিসই বলছি, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনার মায়ের সব কথা শুনে চলার জন্য। তার জীবনে একটাই স্বপ্ন যে তার মা, সৎ মা যাকে তাকে নিজের মতো করে ভালোবাসে আর সকালে উঠে কবে রান্না করে খাওয়াবে। আসলে বাস্তব কথা কি জানেন? হচ্ছে আল্লাহ যদি চায়, কি না সম্ভব। ওই যে ছেলে বিদেশে থাকে, বাহিরে থাকে, আমার শাশুড়ি খুবই অসুস্থ হয়ে পড়ছে। আমার বিয়ের হওয়ার ৬ মাস পরে প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়ছে, মরণাপন্ন অবস্থা। তখন আমার দেবরের কাছে টাকা কিছু চাইছিল। তো আমার দেবর বলছিল, "আমার কাছে এত টাকা নাই তোমার পিছনে খরচ করার জন্য।" তখন আমার শাশুড়ি হাউমাউ করে কান্না করেছিল। তো ঘরের ভিতরে যখন কান্না করতেছিল, আমার হাসব্যান্ড তার কাছে যেয়ে বলল, "মা, তোমার বড় ছেলে আছে তো, তোমার এত টেনশন কিসের? তোমার টেনশন কিসের? আমি আছি না? তোমার ছেলে কি নাই? আমার শরীরে শেষ রক্তবিন্দু অবধি আমি তোমার চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি খরচ করব। যেখানে যাওয়া লাগে সেখানে যাব।" এই কথা শুনে আমার শাশুড়ি আরও অনেক জোরে কান্না করছে। তো সেটা শুনে আমারও অনেক কান্না লাগছে। আমিও অনেক কান্না পাইছি। আমি অনেক কান্না করছি। কিন্তু এই ৬ মাসের সংসারে আমি কখনো আমার শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করিনি। ইভেন আমার শাশুড়ি আমার সঙ্গে খুব সহজে খারাপ ব্যবহার করিনি। সে আস্তে, আস্তে হয়তোবা বয়স হইতেছে, তো আস্তে, আস্তে বুঝতে পারতেছে যে তার কে আপন কে পর। আর ওই যে আমার দেবরের কথা বললাম, সে তো আরেকজন, সে বিয়ে করেনি, সে তো ভার্সিটিতেই পড়াশোনা করে, বাসা থেকে যাওয়া আসা করে। সেও আমাকে বড় ভাবি হিসাবে অনেক সম্মান করে, রেসপেক্ট করে। যাই হোক, আমাদের পরিবারটা এখন এক কথায় অনেক ভালো। তো আমার হাসব্যান্ড বলে যে, "তুমি হচ্ছে অনেক লাকি আমার জীবনে, যে তুমি আসার পরে সব কিছু পাল্টে গেছে।" তো আমি এই কথাটা শুনে তো আমি হাসলাম একগালাল্লা। আমার মতন অশান্ত একটা মেয়ে কি সুন্দর করে সংসার করতেছে। আসলে বিয়ে হচ্ছে এমন একটা বন্ধন, যে বিয়ে হওয়ার পরে প্রত্যেকটা অশান্ত মেয়েও খুব শান্ত হয়ে যায়। তো সেদিনকার আমার শাশুড়ি আমার হাসব্যান্ডকে বুকে টেনে বলল, "বাবা, আমি জীবনে অনেক অন্যায় করেছি তোমার সঙ্গে, আমাকে তুমি মাফ করে দিও। আমি তোমার সঙ্গে যে অন্যায়গুলো করেছি, তুমি আমাকে ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না।" তো এই কথা শুনে আমার হাসব্যান্ড আরও কান্না করলো, বলল, "না মা, তুমি কিছুই করনি, কিন্তু আমার খুব শখ হয় তোমার হাতে সকালবেলা খাবার খাওয়ার জন্য।" তো আমার শাশুড়ি এরপর থেকে
আমার হাজবেন্ডকে প্রত্যেকদিন সকালে উঠেই ফজরের পরে রান্না করে প্রত্যেকদিন সেই রান্না করতো, সেই আমার হাজবেন্ডকে খাওয়াইতো। এখন শুকুর আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার পরিবার নিয়ে আমি জানি অনেক ভালো থাকতে পারি, অনেক সুখে থাকতে পারি। এই গল্পটা আমার না, আমার একটা পরিচিত আপুর গল্প।